আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে বুটস্ট্র্যাপ টেক্সট ফরম্যাটিং। এটিকে আপনারা টাইপোগ্রাফি ফরম্যাটিংও বলতে পারেন। গত অনেকগুলো পর্ব জুড়ে আমরা দেখেছি আমাদের কাস্টম সিএসএস কোড লিখে কীভাবে করে একটি টেক্সটকে ফরম্যাটিং করা যায় বা এর অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যায়। আসলে ওভারঅল ব্যাপারটাই হচ্ছে টেক্সট ফরম্যাটিং। এখানে আপনি অ্যালাইনমেন্ট ইউজ করেন, অর কালার ইউজ করেন, টেক্সটের সাইজ ইউজ করেন, অর টেক্সটের ওয়াইড ইউজ করেন, হোয়াট এভার ইট ইজ, বাট এভরিথিং অ্যাবাউট টেক্সট ফরম্যাটিং অর টাইপোগ্রাফি। আজকের আমাদের যে ব্যাপারটা আমরা দেখব সেটি হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা কীভাবে বুটস্ট্র্যাপের প্রিডিফাইন্ড ক্লাসগুলো ইউজ করে টেক্সটকে ফরম্যাটিং করতে পারি এবং আমাদের টাইপোগ্রাফি স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদেরকে বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেমটি রয়েছে সেই গ্রিড সিস্টেমটি এনাবল করতে হবে যদি আমরা বুটস্ট্র্যাপের পারফেক্ট ইফেক্টটি দেখতে চাই। কন্টেইনার অবশ্যই কন্টেইনারের মধ্যে রাখতে হবে এবং কন্টেইনারের ভেতরে আমাদেরকে একটি ক্লাস নিতে হবে, সেটি হচ্ছে রো। এখন এই রোয়ের মধ্যে আমি ইচ্ছা মতো আমার সব কিছু আমি লিখতে পারি। তো আমরা চলুন একটি h2 ট্যাগ লিখি। আমি লিখি যে হ্যালো বুটস্ট্র্যাপ। তো আমি এখন এই টেক্সটিকে আমি ব্রাউজারে রিফ্রেশ করি। দেখুন আমাদের লেখাটি বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের যে টেক্সট ফরম্যাটিং রয়েছে h2 এর জন্য সেটি এখানে দেখাচ্ছে এবং আমরা যেহেতু একটি কন্টেইনার এবং রো ইউজ করেছি, সো সেই হিসেবে সে কন্টেইনার এবং রো সহ আমাদের সামনে একটি ফরম্যাটিং লেআউট দিয়েছে। সো এবারে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের নর্মাল সিএসএসগুলো নর্মাল আমাদের যে কাজগুলো ছিল, যেটির কথা আমি একটু আগে বললাম টাইপোগ্রাফি, সেটি আমরা দেখব। সো প্রথমতই দেখব যে আমরা এখানে h3 ট্যাগ ইউজ করলাম। h3 ট্যাগ ইউজ করে আসলে আমরা এখানে একটি ক্লাস ইউজ করলাম লিড। আর আমি এখানে লিড না লিখে আমি আগে প্রথমে লিখি যে আমার এখানে কিছু আমি প্যারাগ্রাফ ওপেন করি। দিস ইজ মাই ফার্স্ট স্ট্রাপ টাইপোগ্রাফি, এটি লিখলাম এবং আমি এটি এখন ব্রাউজারে দেখে আসি যে আসলে কী দেখায় রেজাল্ট। দেখুন বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ প্যারাগ্রাফের জন্য যে স্টাইলটি আমাদেরকে দেয় সেটি হচ্ছে এটি। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের এই টেক্সটটিকে একটু বড় করে দেখানো দরকার। সো বড় করে দেখানোর জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের পি ক্লাসের মধ্যে আমার একটা লিড নামে একটি ক্লাস রয়েছে। পি এলিমেন্টের মধ্যে লিড নামে একটা ক্লাস রয়েছে। এটি আপনি লিড ক্লাসটিকে আপনি h2 এর মধ্যেও লিখতে পারেন, অর আপনি পি এর মধ্যেও লিখতে পারেন। হোয়াটএভার আপনি যেখানে চুজ করবেন না কেন, লিড ক্লাসটিকে আপনি ইউজ করলে আপনার রেজাল্ট আসবে এরকম। ঠিক আছে, এটি নর্মালি 30 পিক্সেল ওয়াইড এবং এটি নর্মালি 16 পিক্সেল সাইজের একটি টেক্সট এবং এর মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেলস। আমরা কীভাবে বুঝবো যে এটি আসলে কতটুকু আমাদেরকে স্পেস দিচ্ছে? সো আমরা জাস্ট আমাদের যে বুটস্ট্র্যাপ ফাইলটি রয়েছে সেই বুটস্ট্র্যাপ ফাইলটি ওপেন করি এবং এখানে গিয়ে আমরা সার্চ করি লিড নামে। তো দেখুন লিড নামে সার্চ করার কারণে মার্জিন বটম 20 পিক্সেল, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 16 পিক্সেল, ফন্ট ওয়াইট হচ্ছে আমাদের 300 পিক্সেল এবং লাইন হাইট হচ্ছে আমাদের 1.4। আচ্ছা, তো আমরা দেখলাম যে লিডের কাজ কি। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের তো টেক্সটটা অনেক বড় দেখালো, এখন আমরা ছোট দেখাতে চাই। আসলে ছোটো দেখাতে হলে কী করতে হবে? সো আমরা এখানে লিখি স্মল। সো স্মল দিয়ে আসলে কী আসে? স্মল দিয়ে যেটি আসে সেটি দেখুন যে নর্মাল যে ক্লাসটি রয়েছে, নর্মাল যে টেক্সটটি রয়েছে তার চেয়েও অনেক ছোট আকারে আসে। আসলে তাহলে আমরা এই ক্লাসটিকে সার্চ করে দেখি যে স্মল ক্লাসটির আসলে ইফেক্ট কী দেওয়া আছে বুটস্ট্র্যাপে। এই বিষয়গুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে যদি আমরা প্রত্যেকটির ইফেক্ট চাই। সো দেখুন এখানে h2 এর যে নেস্টেড ক্লাস রয়েছে, যে h2 এর ভেতরে যদি কোনো ক্লাস স্মল থাকে তাহলে তার ইফেক্টে কী আসবে, অথবা h2, h3, h4। এখানে দেখুন আমরা এখানে কোথায় ইউজ করেছি দেখি, আমরা পিতে ইউজ করছি। সো পিতে ইউজ করলে যা হওয়ার দরকার ছিল সেটি আমরা খুঁজবো। আচ্ছা, আমরা অনেকটাই পেয়ে গিয়েছিলাম, আমরা আবার চেক করি। আমরা এইখান থেকে চেক করি। এই যে
এটি হচ্ছে আমাদের সেই ফন্টটি যেটিকে আমরা খুঁজছিলাম, যে আমাদের স্মল এলিমেন্ট সিলেক্টর যেটি আছে বা ট্যাগ সিলেক্টর যেটি আছে সেটি দিয়েও কাজ করবে, আর আমাদের স্মল যদি আমরা ক্লাস ইউজ করি তাহলে সেটি দিয়েও নর্মালি কাজ করছে। সো এটির ফন্ট সাইজ হচ্ছে 85%, তার মানে 100% যেটি হচ্ছে 100% যদি এটি হয়ে থাকে তাহলে এটি হচ্ছে 85%। আচ্ছা, তো আমরা তাহলে দেখলাম যে আমাদের স্মল দিয়ে কী আসে। এখন আমরা আরেকটা জিনিস দেখতে চাচ্ছি যে আসলে আমরা তো এখানে হ্যালো বুটস্ট্র্যাপ লিখে রাখছি, আমাদের এটি হচ্ছে পেজের টাইটেল। সো পেজের টাইটেলটা একটু যদি এক্সট্রাঅর্ডিনারিভাবে আমরা প্রেজেন্ট করতে চাই যে না এটা পেজ টাইটেল, এর নিচে আমরা বা এর আশেপাশে আমরা একটা স্টাইল দিব, তো তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে একটি ক্লাস নিতে হবে এবং ক্লাসটির নাম হবে কি পেজ হেডার। তাহলে বুটস্ট্র্যাপ আমাদেরকে পেজ হেডারের ক্লাসের জন্য কী দিচ্ছে দেখি আসি। দেখুন, পেজ হেডারের জন্য আমাদেরকে সুন্দর নাইস একটি ইফেক্ট দিচ্ছে, যে আমাদের নর্মালি আমাদের যে হেডারটি রয়েছে সেই হেডারের নিচে একটি মার্জিন আছে, উপরে প্যাডিং আছে, আবার একটি বর্ডার বটম আছে এবং বর্ডার বটমটি একটা আলাদা স্টাইলে, এবং তার নিচেও আরও মার্জিন এবং প্যাডিং রয়েছে। সো আমরা যদি এই পেজ হেডার এটিকে ধরি এবং আমরা বুটস্ট্র্যাপে এসে যদি ফাইন্ড করি যে আসলে পেজ হেডারের জন্য আমরা কোন ইফেক্টটি পাচ্ছি, তাহলে আমরা দেখতে পারবো যে প্যাডিং বটম 9 পিক্সেল, মার্জিন হচ্ছে টপে 40, বটমে হচ্ছে 20, আর লেফট রাইট হচ্ছে 0, আর বর্ডার বটম হচ্ছে আমাদের এই কালারটি দেওয়া আছে এখানে। সো আমরা আমাদের ক্লাসগুলোকে টার্গেট করে করে আমরা সবগুলোকে এভাবে করে দেখে নিতে পারবো। আচ্ছা, এবারে আমরা আসি যে আমরা তো পেজ হেড দেখলাম, আমরা লিড দেখলাম, আমরা স্মল দেখলাম, আরও টাইপোগ্রাফির অনেক ক্লাস রয়েছে। সো আমাদের যেহেতু একটা ফাঁকা ক্লাস রয়েছে এখানে, সো ফাঁকা এলিমেন্ট, এটিকে আমরা একটা ক্লাস দিই এখানে। আসলে আমরা আরেকটি ক্লাস দেখতে চাই, যে আমরা চাই যে আমাদের এই লেখাটি মার্ক করা থাক, যে এটি হচ্ছে বুটস্ট্র্যাপের মার্কিং ট্যাগ, মার্কিং এলিমেন্ট সিলেক্টর বা মার্কিং ক্লাস। তো মার্ক ক্লাস ইউজ করে আমাদের কী এখানে ইফেক্ট আছে দেখুন, আমাদের এখানে একটি সুন্দর নাইস ইফেক্ট, আমাদের একটি ব্যাকগ্রাউন্ড কালার এবং আমাদের নর্মাল যে টেক্সটের অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্ট থেকে কিন্তু সামান্য একটু ভিতরে এই টেক্সটটি আমরা দেখতে পাচ্ছি। সো এটি হতে পারে যে আমরা কোনো মেসেজ দিতে চাই যে হ্যাঁ একটি নির্দিষ্ট অপারেশন সম্পন্ন হওয়ার পরে পপ আপ উইন্ডোতে এরকম একটি মেসেজ আসবে, অথবা আমাদেরকে একটি সাকসেস অর এরর মেসেজ দিবে, বাট সেই টেক্সটির ব্যাকগ্রাউন্ডটি হবে এমনটি। এইভাবে করে আমরা এই পর্বে আরও কিছু ব্যাপার লক্ষ্য করবো, যে আসলে বিভিন্ন ইভেন্ট অনুযায়ী কীভাবে করে আমরা টেক্সটের ফরম্যাটিংয়ের কালার চেঞ্জ করতে পারি বা তাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করতে পারি। তো আমরা দেখে আসি যে আসলে মার্কের জন্য আমাদের কী ইফেক্ট দেওয়ার আছে বুটস্ট্র্যাপে। সো মার্কের অবস্থা দেখুন, এটা হচ্ছে নর্মাল মার্ক, আর মার্ক হচ্ছে ক্লাস থাকবে একটি, এই যে মার্ক ক্লাস। তো প্যাডিং হচ্ছে 2.2 EM, মানে 1 EM-এরই 1/5, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এমনটি। আচ্ছা, তাহলে আপনারা প্রতিটি ক্লাস ইউজ করার সঙ্গে সঙ্গে আপনারা এই জিনিসগুলোকে খুঁজে খুঁজে দেখবেন, তাহলে হবে আপনাদের কোথায় কোন ইফেক্ট দিতে হবে সেই ব্যাপারগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখানে আর দিব, মানে হরিজন্টাল রো দিব। আমরা হরিজন্টাল রো দিয়ে দেখি আসলে আমাদের এখানে কোনো ইফেক্ট পাওয়া যায় কিনা। সো হরিজন্টাল রোর জন্য কিন্তু আমাদের এখানে একটি অলরেডি একটি সুন্দর বর্ডার রয়েছে। সো এই বর্ডারের পরে আমরা আরও কিছু কাজ করব। ওকে, এবারে আসি যে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করি। সো আমরা একটা এই ফরম্যাটিংটাকে কপি করেছি, এই প্যারাগ্রাফটাকে কপি করলাম এবং আমরা এখানে একটি অ্যালাইনমেন্ট নিয়ে খেলবো। তাহলে এখানে ক্লাস নেই, আরও কিছু চারটি নেই এখানে আমরা নিব টেক্সট। নর্মালি আমরা যেটা করি যে টেক্সট আমরা বলি যে টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। আমরা এখানে লেফট, এখানে নিলাম হচ্ছে রাইট, আর এটি নিই সেন্টার, এটি নেই আমরা হচ্ছে রাইট, আর এটি নেব হচ্ছে আমাদের জাস্টিফাই। দেখুন আমাদের সুন্দর একটি ইফেক্ট আমরা এখন দেখবো এখানে। দেখুন এটি হচ্ছে লেফট, এটি হচ্ছে মিডল, এটি হচ্ছে রাইট, আর এটি হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই কীভাবে বুঝবেন, আমরা যদি এখানে একটু টেক্সট বাড়াই দিই তাহলে জাস্টিফাইয়ের ব্যাপারটি বুঝবেন। আসলে জাস্টিফাইয়ের জন্য অনেক টেক্সট দরকার, আমরা এখানে বাড়াই দিলাম। এখন দেখুন এটি কিন্তু জাস্টিফাই হয়ে আছে। তো আমরা যদি এখানে জাস্টিফাই ক্লাস ইউজ না করি তাহলে এসে কী আসে আমরা একটু দেখে আসি। দেখুন এটি কিন্তু অ্যাডজাস্টমেন্ট এখানে নড়ে চলে যাচ্ছে। সো আমরা জাস্টিফাইড এখানে রেখে দিলাম এবং আবার রিফ্রেশ করি, দেখুন যে আমাদের চেঞ্জটা দেখা যাচ্ছে। ওকে, আমরা অ্যালাইনমেন্টের ব্যাপারটা এখানে খেয়াল করলাম। এখন আমরা আরও যে জিনিসটি দেখবো সেটি হচ্ছে এবারে আমরা দেখবো যে টেক্সট ফরম্যাটিংয়ে আরও কিছু ইস্যু। আচ্ছা, আমরা এটিকে আবার কপি করে আনি। আমরা টেক্সট ট্রান্সফর্ম দেখেছি, আমরা নর্মালি টেক্সট ট্রান্সফর্ম লিখতে পারি, যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ লিখতে পারি। তো এখানেও আসলে বুটস্ট্র্যাপের ক্লাস রয়েছে এগুলো। আমরা বারবার ডিফাইন না করে আমরা জাস্ট এই ক্লাসগুলো ইউজ করতে পারি। এখানে আমরা দিতে পারি টেক্সট। আমরা প্রথমে এটিকে নর্মালি রাখি, এটি নর্মাল থাকে আমাদের এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে।
এখানে আমরা লিখবো হচ্ছে টেক্সট লোয়ার কেস, টেক্সট লোয়ার কেস আমরা এখানে পেলাম। এখানে আমরা লিখবো হচ্ছে টেক্সট আপার কেস, আপার কেস। এখানে লিখবো টেক্সট হচ্ছে ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ। আচ্ছা লিখলাম, এবার আমি রিফ্রেশ করি, দেখুন আমাদের লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটি ছিল নর্মাল টেক্সট, এটি ছিল লোয়ার কেস, এটি ছিল হচ্ছে আপার কেস, আর এটি হচ্ছে ক্যাপিটালাইজ। দ্যাট মিনস প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি করে বড় হাতের হবে। সো খুবই সহজ, আমার মনে হয় আপনারা এগুলো প্র্যাকটিস করলেই ইজিলি এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা এবারে আরও যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম যে বিভিন্ন ইভেন্ট কীভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন। যে আপনি একটি ইভেন্ট সম্পন্ন করলেন, আপনি চাচ্ছেন যে একটা সাকসেস মেসেজ দিবেন। সো সাকসেস মেসেজের টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার ও টেক্সটের ইফেক্ট একটু আলাদাভাবে দিতে চাইবেন, আবার এরর মেসেজের ইভেন্ট একটু আলাদা দিতে চাইবেন, আবার একটা ওয়ার্নিং দিতে চাচ্ছেন, আবার ড্যাঞ্জার একটা ইফেক্ট দিতে চাচ্ছেন। এগুলো কীভাবে দিবেন? সো এগুলোর জন্য বুটস্ট্র্যাপ আলাদা আলাদা ক্লাস রেখেছে। সো এটিকে আমরা আবার কপি করে আনি এখানে। এটি হচ্ছে নর্মাল। আমরা পরের ক্লাসে আসি, ক্লাস দিব হচ্ছে MUTE, মোটেড। তো মোটেড দিয়ে আসলে কী আসে, মোটেড দিয়ে কী আসে আমরা দেখে আসি। দেখুন মোটেড দিয়ে যেটি আসছে, সরি লিখতে হয়তো ভুল হয়েছে আমাদের, টেক্সট মোটেড। দেখুন টেক্সট মোটেডের কিন্তু কালার অলরেডি এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা দিতে পারি অ্যালাইনমেন্ট H3 টেক্সট অ্যালাইনমেন্ট দিলাম। তারপর এখানে এসে দিতে পারি টেক্সট অ্যালাইনমেন্ট, এরপর দিতে পারি আমরা যে টেক্সট ট্রান্সফর্ম আমরা দিতে পারি। এরপর আমরা এখানে দিতে পারি হচ্ছে টেক্সট ইভেন্ট, এটার নাম দিন যে টেক্সট ইভেন্ট। এগুলোকে আমরা দিলাম। তো তাহলে আপনাদেরকে এখন বুঝতে কোনো সুবিধা হবে যে আমরা কোথায় কী কাজ করছি। আচ্ছা টেক্সট ইভেন্ট আমরা পেলাম। এরপর আমরা আরও দেখব, এখানে টেক্সট মোটেড আছে, প্রাইমারি আছে, এরপর সাকসেস আছে, সরি এটা প্রাইমারি, তারপর আছে হচ্ছে ইনফো, তারপর আছে হচ্ছে ওয়ার্নিং, তারপর হচ্ছে ড্যাঞ্জার। ওকে আমরা এগুলো দেখলাম। এবার আমরা এখানে রিফ্রেশ করি, দেখুন আমাদের এক একটি টেক্সটে কিন্তু ইফেক্ট এক এক রকম। আমরা একটু টেক্সট বড় করে দিই, বড় করলে তখন দেখা যাবে যে আমার এটি একরকম, এটি একরকম, মানে সবগুলো একটি থেকে আরেকটি কিছুটা হলো আলাদা। আপনাকে ভালোভাবে জিনিসগুলো বুঝতে হবে। এখন দেখুন যে প্রতিটি টেক্সটের স্টাইল একটি থেকে আরেকটি টোটালি ডিফারেন্ট, এবং কালারগুলো সামান্য কিছু পার্থক্য রয়েছে। সো এই বিষয়গুলো আপনারা যখন আয়ত্ত করতে পারবেন, তখন দেখা যাবে যে আপনাদের যে ধরনের ইভেন্ট দরকার সেই ধরনের ইভেন্টের সময় আপনারা এই টেক্সটগুলোকে ইউজ করতে পারছেন, এবং আপনাদের বুটস্ট্র্যাপের রেডিমেড ক্লাসগুলো ইউজ করার কারণে আপনাদের কোডিংয়ের সময় অনেকটাই কমে যাবে, এবং আপনারা অনেক অল্প সময়ে অনেক ক্লাসিফাইড এবং অনেক সুন্দর একটি সাইট ডেভেলপ করতে পারবেন। তো আমি আশা করি টাইপোগ্রাফি নিয়ে আপনারা আরও বেশি ডিসকাস করবেন। বুটস্ট্র্যাপের যে CSS ফাইলটি রয়েছে এখানে রিসার্চ করলে আরও অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু শেখার আছে। সো আপনারা সেদিকে লক্ষ্য রাখুন। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই।